নিউমারোলজি কোনো রকমভাবে রিলেশনশিপকে এফেক্ট করতে পারে? যে সমস্ত ব্যক্তির 16 তারিখে জন্ম তাদের রিলেশনশিপের সমস্যা থাকবে। 13, 22, 31 তারিখে জন্ম না 4 ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তুমি লক্ষ্য করে দেখবে তাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি না ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তুমি বলছো মোবাইল নাম্বারও নিজের লাকি নাম্বার দেখে নেওয়াটা উচিত যদি কেউ এখন মোবাইল নাম্বার নেয়? তোমার যদি এটা আমি নেক্সট ইয়ার 2027-এর অনুযায়ী দেখি, তাহলে 2027টা তোমার জন্য পার্সোনাল ইয়ার 9-এ চলে আসবে। হ্যাঁ। তোমাকে আমি বলছি শুনে রাখো, পরের বছরটা অবশ্যই যখন ড্রাইভ করবে বা বাইকিং করবে একটু সাবধানে করবে, কারণ মঙ্গল আছে। একটু লেগে যাওয়া, একটু হিট করে দেওয়ার মতো সম্ভাবনা ঘটতে পারে, একটু স্ট্রাগেল জীবনে কিন্তু অ্যাড হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও তোমাকে আমি বলবো যে খুব একটা বেশি তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাবে না। তুমি বুঝতে পারছো তোমার জন্য বছরটা খুব একটা প্রমিসিং সাল নয়, অর্থাৎ নেক্সট ইয়ারটা তোমাকে আমি বলবো একটু স্লো ডাউন হয়ে যাও এবং নিজের ভালো সময়ের জন্য অপেক্ষা করো। এবং কারণ তার পরের বছরটাই তোমার পরের বছরটা দুর্দান্ত বছর থাকবে। রবি রাহুর বছর। হ্যাঁ, রবি আর রাহুর বছর আসবে। ঠিক আছে, অর্থাৎ 2028 সালটা তোমার জন্য এক সংখ্যা, এক হচ্ছে সূর্যকে রুল করে। তোমাকে আমি বলছি শুনে রাখো, বিভিন্ন রকমের অপরচুনিটি, সাকসেস, মানি অ্যাট্রাকশন তোমার জীবনে তৈরি হতে থাকবে। তুমি শুধু মিলিয়ে নিও এবং দেখো আমি যেটা বলছি তো মিলছে কি মিলছে না। এবার দেখো তোমার জন্য 1-এর সংখ্যা তোমার জন্য ভালো, আমার জন্য কিন্তু ভালো নয়। বিষয়টা এটা, কার জন্য ভালো কার জন্য খারাপ তার পুরো ডেট অফ বার্থকে অ্যানালিসিস করার তারপরই বলা সম্ভব। আবার এটাও তো অনেক গভীরে গিয়ে আরো অনেক কিছু করা যায়, যেটা চার্ট বানিয়ে পুরো আরো পার্টিকুলার বোঝা যায় যে কি হতে পারে কি না হতে পারে। যেটা তুমি আগের পডকাস্টে অলরেডি আমাদেরকে অনেকটাই শিখিয়েছো যে কি করে ওটাকে ব্যালেন্স করা। তো মেন বিষয় হচ্ছে তোমার পার্সোনালি আর এইভাবে বার করতে হবে, ঠিক আছে। আর কার সংখ্যা, কোন সংখ্যা কার জন্য কিরকম মানে রেজাল্ট ভালো দেবে বা কিরকম খারাপ রিপারকেশন তৈরি করবে, ঠিক আছে, তার ডেট অফ বার্থকে অ্যানালিসিস করার পরই সেটা বলা পসিবল। সবাই দেখতে শুরু করেছেন তো, যারা দেখতে শুরু করেছেন তারা দেখুন, সুজয়দার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন। চলুন একটু পরবর্তী একটা প্রশ্নে আসি। এই প্রশ্নটা আমার কেন ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তার কারণটা হচ্ছে অনেক অডিয়েন্স আছে যারা হয়তো এখন অল্প বয়স বা যাদের হয়তো পরিবার রয়েছে, সংসার রয়েছে, সাংসারিক জীবনে অশান্তি হয়, রিলেশনশিপস ঠিক নেই। তো নিউমারোলজি কোনো রকমভাবে রিলেশনশিপকে এফেক্ট করতে পারে? 100% তোমাকে আমি বলছি শোনো, আমি যদিও এই ধরনের কথা কোনো পডকাস্টে কোনো ভিডিওতে বলি না, কিন্তু লোকে শুনতে চায়। হ্যাঁ, খুব না, আমি তোমাকে বলতে চাইছি যে খুব সিলেক্টিভ পার্সনের কাছে আমি এই সমস্ত বিষয়গুলো রিভিল করি, মানে বলে থাকি। তোমাকে আমি বলে রাখছি, আজকে তোমার পডকাস্টের মধ্যে সবাই দেখছে, যে সমস্ত ব্যক্তির 16 তারিখে জন্ম তুমি দেখে নাও, আমি বলবো প্রত্যেককে কমেন্টও করতে, তাদের রিলেশনশিপের সমস্যা থাকবে। এটা কি 7-এ যাদের জন্ম তাদেরও থাকবে? না, 7 বলে নয়, আমি তোমাকে 16 তারিখটা বললাম। আচ্ছা, কেন? দেখো 16 তারিখ হচ্ছে, তুমি যদি তুমি কি এটা এই বছরের কথা বলছো? না, এই বছর না, বিগত বা আগামী দিনে আচ্ছা যাদের 16 তারিখে জন্ম হয়েছে, ঠিক আছে, তাদের রিলেশনশিপে সমস্যা থাকবে। হতে পারে তার বিয়ে হচ্ছে না, আচ্ছা, ঠিক আছে, বা বিয়ে হয়ে যাওয়ার পরও তার রিলেশনশিপে কোথাও না কোথাও সেই মধুরতা, সেই ভালো ফিলিংস কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন আটকে আছে। এমনটা হতে পারে। ডিভোর্সের মতো সমস্যাও কিন্তু তার জীবনে চলে এসছে। এর সাথে আমি তোমাকে বলবো, আগের পডকাস্টে তোমায় বাচ্চার বানানো শিখিয়েছি, প্রত্যেকে নিজের বাচ্চার প্রত্যেককেই বলবো একবার বানিয়ে নিন। এবং গ্রিডের মধ্যে দেখো তোমার বাচ্চাটার মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট আছে কি নেই, নাম্বার 6 অর্থাৎ শুক্র, ভেনাসের নাম্বার প্রেজেন্ট আছে কি নেই। যদি থাকে খুব ভালো, তোমার জন্য রিলেশনশিপের জায়গা ভালো থাকবে। দ্বিতীয় হচ্ছে 6 যদি মিসিং হয়ে যায়, দেখো তোমার বাচ্চাটার মধ্যে 5 সংখ্যা বসে আছে নাকি। যদি 5ও থাকে আমি তোমাকে বলবো তাহলেও ঠিক আছে। আচ্ছা, এবার ধরো 6ও মিসিং, 5ও মিসিং, তাহলে আমি তোমাকে বলবো তোমার রিলেশনশিপটা একটা কোয়েশ্চেনেবল জায়গায় কিন্তু রয়েছে গৌরব। এবার ধরো 6 আর 5 মিসিং হয়ে গেছে এবং তোমার বাচ্চাটার মধ্যে মাল্টিপল 7 বসে গেছে, ঠিক আছে গৌরব, তোমাকে আমি বলি একটা কথা, তো এই রকম কন্ডিশন যাদের মধ্যে হয়ে গেছে, 6ও নেই, 5ও নেই এবং মাল্টিপল 7, 2বার 3বার 7 হয়তো বাচ্চাটার মধ্যে বসে গেছে, তো তোমাকে মানতে হবে না। তো যাদের মধ্যে এই বিষয়টা ঘটে গেছে তারা আজকের দিনে এখানে বসে বা তোমার পডকাস্ট দেখতে দেখতে ভাবছে কেন আমার রিলেশনশিপের জায়গাটা এত ড্যামেজ হয়ে রয়েছে। এর সাথে তোমাকে আরও কিছু, এই ড্রাইভার কন্ডাক্টর, তোমার যেমন 4 আর 5-এর কম্বিনেশন, ড্রাইভার 4, কন্ডাক্টর হচ্ছে 5, তোমাকে আমি কিছু সিরিজ বলে দিচ্ছি ড্রাইভার কন্ডাক্টরের। ধরো কারোর ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর নাম্বার 8, ধরো কারোর 8,
আর 1 উল্টো দিকে, হুম 2 আর 8, 8 আর 2, 2 আর 4, 4 আর 2, 2 9, 9 2, ঠিক আছে? এই ধরনের যদি ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন বসে, এর সাথে আমি আর একটা কম্বিনেশন বলবো 3 6, 6 আর 3 ড্রাইভার কন্ডাক্টর, এরকমটাও যদি বেরিয়ে আসে এবং মাল্টিপাল 7 রয়েছে, 6 নেই 5ও নেই, তো তারা বুঝতে পারছে যে আমার রিলেশনশিপটা কেন এতদিন ধরে বুঝতে হয়তো পারেনি, আজকের পডকাস্ট দেখে বুঝতে পারবে যে আমার রিলেশনশিপ জায়গাটা কেন সমস্যায় রয়েছে, কেন ড্যামেজ হয়ে রয়েছে। এর সাথে তোমাকে আমি বলবো আরও অনেক মাল্টিপাল ডেট আছে, ঠিক আছে? সেগুলো আমি না বললেই ভালো হবে, তাহলে আমার মধ্যে সিক্রেট ব্যাপারটা কি থাকবে। তো 16 তারিখটা আমি তোমাকে শুধুমাত্র বললাম, যাদের 16 তারিখে জন্ম রয়েছে। তুমি তাহলে এই 16দের জন্য একটা কিছু বলো যে এরা কি করে এটা ফিক্স করতে পারে, সারা জীবন তো আর এরা রিলেশনশিপ ড্যামেজ নিয়ে থাকবে। দেখো গৌরব, আমি তোমাকে একটা কিছু তো কথা একটা বলবো, করবে। একদম একদম তুমি এটা খুবই ভালো কোয়েশ্চেন করেছো এই জায়গাটাতে। আমি তোমাকে বলছি, শোনো, রিলেশনশিপ একাই একাই ডিপেন্ড করে না, তুমি এবং তোমার মিসেস তবেই সেটা রিলেশনশিপ, তাই না? আমি আমার একদম, মিসেস, 100 সেটা কি বার। রিলেশনশিপ বলে? তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যখন বিয়ে করতে যাচ্ছেন দেখে নিন আপনার পার্টনারের যেন নাম্বার 6 যেন থাকে, আচ্ছা, যেটা ওর মিসিং রয়েছে যেন সেটা পার্টনারের কাছে থাকে। উল্টো দিকের লোকের। যদি 6ও যদি না থাকে, যেন 5 অন্তপক্ষে থাকে পার্টনারের। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো গাড়িটা চলবে, অন্তপক্ষে মালগাড়ির মতনও চলবে, ঠিক আছে? আর যদি 6 আর 5 দুটো নাম্বারই প্রেজেন্ট থাকে, তাহলে আমি বলবো দেরি করবেন না, অবশ্যই আপনারা পার্মানেন্ট রিলেশনশিপে চলে যেতে পারেন। তুমি আমাকে বলো একটা বিষয়, আমার খুব ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা জানার, যে আমি ছোটবেলায় যখনই খবরের কাগজ খুলতাম বা কখনো পঞ্জিকা খুলতাম বা ফোনেও এমন প্রচুর অ্যাপ ইউজ করেছি যে কিনা আমার লাকি নাম্বার আজকের দিনের আর আনলাকি নাম্বার আজকের দিনের, এটাকে প্রেডিক্ট করতো যে আজকের দিনের লাকি নাম্বার এগুলো, আজকের দিনের খারাপ নাম্বার এগুলো। তো লাকি নাম্বার আর ব্যাড নাম্বার, এই দুটো জিনিসের কনসেপ্টটা আমাকে একটুখানি ক্লিয়ার করে দাও। যে ধরো আজকে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি এবং সেখানে নাম্বারের একটা খুব ভূমিকা আছে, আমি কোন নাম্বারটা চয়েস করব? আমার লাকি নাম্বার কি? আমার জন্মদিনটাই কি আমার জন্য লাকি নাম্বার? দেখো গৌরব, বিভিন্ন ডেট অফ বার্থ অনুযায়ী তাদের লাকি নাম্বার, ব্যাড নাম্বার এবং নিউট্রাল নাম্বার। নিউট্রাল মানে হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা নিউট্রাল, না ভালো করবে খুব, না খারাপ, একটা নিউট্রাল তোমার জীবনের মধ্যে এফেক্ট দেবে। একটা হচ্ছে লাকি, একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে নিউট্রাল। তো তোমার ডেট অফ বার্থ অনুযায়ী আমি তোমাকে বলতে পারি, কারণ সবাইকার তো বলা সম্ভব নয়, কারণ সবাইকার ডেট অফ বার্থ আমার সামনে নেইও। তো তোমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996, ঠিক আছে? তোমার ডেট অফ বার্থ অনুযায়ী আমি তোমাকে বলতে পারি তোমার জন্য বেস্ট সংখ্যা হচ্ছে, মানে লাকি নাম্বার হচ্ছে নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6। কেন? কারণ হচ্ছে আমার যেহেতু ড্রাইভার নাম্বার 4 মানে রাহু, আর 1 যেহেতু রবি, তাই রবির সাথে রাহুর সম্পর্কের জন্য তুমি বলছো 1। তুমি কিছুটা সঠিক বলছো, কিন্তু এটাকে আরো একটু গভীরে ডেপথে গিয়ে দেখতে হবে। রাহুর দ্বারা রুল হচ্ছে মানেই যে 1 তোমার জন্য লাকি হয়ে গেল, এমনটা নয়, ঠিক আছে? তো এমনটা হতেই পারে যে তুমি কিছুটা সঠিক, আবার কিছুটা আরো গভীরে ঢুকতে হবে। যেমন আমি বুঝলাম যে 6 হচ্ছে শুক্র, তো শুক্রর সাথে রাহু রয়েছে, ওদের সম্পর্ক যেহেতু ভালো। তারপর হচ্ছে 5 হচ্ছে বুধ, বুধের সাথে রাহুর যেরকম সম্পর্ক ভালো, মানে অ্যাস্ট্রোলজিক্যালি আমি যেহেতু এটা জানি যে এদের সম্পর্কগুলো ভালো, নিউমোলজিক্যালিও মানে ভালো। আমি তোমাকে বলবো, দেখো, অ্যাস্ট্রোলজি মানে খুব বড় সাবজেক্ট, আমি কোনো রকম কমেন্টসই করতে চাই না, কিন্তু আমি তোমাকে বলতে চাইছি নিউমোলজিও কিন্তু অনেক পাওয়ারফুল সাবজেক্ট, অনেক স্ট্রং সাবজেক্ট। হ্যাঁ, ডেফিনেটলি প্রচন্ড পাওয়ারফুল তুমি সাবজেক্ট। এরকমটা হতে পারে, এবং বিদেশে সবথেকে বেশি নিউমারোলজি চলে। একদম। তো আমি তোমাকে বলবো যে তোমার জন্য লাকি নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6, আর তোমার জন্য ব্যাড নাম্বার হবে নাম্বার 2 আর 9। আচ্ছা, ঠিক আছে? আর তোমার জন্য নিউট্রাল নাম্বার হবে নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 8। এই সংখ্যাগুলো হবে তোমার জন্য নিউট্রাল নাম্বার। এটা লোকে শিখবে কি করে যে আমার লাকি নাম্বার কোনটা, আনলাকি নাম্বার কোনটা? দেখো, সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি কোনো নিউমারোলজিস্টের কাছে গিয়ে বা তোমার সাথে কনসাল্ট করে, যার সাথেই হোক, কনসাল্ট করে বের করে নেওয়া। কনসাল্ট করলে তো অবশ্যই তাদেরকে, আমার কনসালটেশনটাই আলটিমেট, কারণ আমি নিজে যদি আমাকে শিখতে হয় পুরোটা, তাহলে তো শিখে নেওয়াই যায় একটা টাইম করে, কিন্তু সবসময় সবার জীবনে ওই সময়টা হয়তো থাকে না। ধরো কেউ অফিসে যাচ্ছে, ধরো কেউ স্কুল টিচার, কিন্তু তারও তো একটা নিজের ফিউচার নিয়ে একটা প্রজেকশন আছে। এবার আপনি হয়তো শিখতে পারছেন না, শেখার সময় নেই, আপনি হয়তো ব্যস্ত রয়েছেন, তো ইউ গো টু আ নিউমারোলজিস্ট এবং দেন আপনি ওখান থেকে জেনে নিন যে আপনার লাকি নাম্বার কোনটা, আপনার আনলাকি নাম্বার কোনটা। যেমন আমি আমার গাড়ির ক্ষেত্রে যেমন হচ্ছে আমি নাম্বার একটা মিলিয়ে আমার গাড়ির নাম্বারটা করেছি,
যাতে সব মিলিয়ে যাতে 6 আসে, ঠিক আছে, তুমি এরকম। খুব ভালো নাম্বার চয়েস করেছো। হ্যাঁ, এবং তোমাকে আমি একটা কথা বলছি গৌরব, তুমি দেখবে তোমার ড্রাইভার নাম্বার তো 4, অর্থাৎ 13 তারিখে জন্ম। যার 4, 13, 22, 31 তারিখে জন্ম না, এখানে সবাই তোমার প্রোগ্রাম দেখছে, তাদেরও যদি 4 ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তুমি লক্ষ্য করে দেখবে তাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি না ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তাই না? এমনটা হতে পারে, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার মোবাইল নাম্বার হতে পারে, ঠিক আছে, তুমি হয়তো ক্যালকুলেশন করোনি আজ অবধি, ঠিক আছে, তোমার আধার নাম্বার হতে পারে। চলো মোবাইল নাম্বার নিয়ে একটু কথা বলি তো। দাঁড়াও, আমার মোবাইল নাম্বারটা তো বলে দেওয়া যাবে না চট করে, বলে দেওয়া যাবে না। ক্যালকুলেট করে দেখি তো। দাঁড়াও তো, ক্যালকুলেটটা করি। বা তোমাকে আমি বলবো, তুমি মোবাইল যে- নাম্বারের কোশ্চেন করবো তো আমি আমাকে বলছি একটা। বলতে চাইছি তোমাকে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু 4 আর 8-এর মধ্যে হ্যাঁ। থাকতে পারে। এমনটা হতে পারে তোমার স্কুলের রোল নাম্বার 13 ছিল, দেখ- মানে আমার আজীবন 13 ছিল। আমাদের স্কুলে না ওই মেরিটের বসে রোল নাম্বার হতো না, ওই তুমি যখন ভর্তি হয়েছিলে যেই নাম্বারটায় ভর্তি হয়েছো ওই নাম্বারটাই সারা মানে ক্লাস 10 পর্যন্ত ছিল। আমি নাকতলা স্কুলে পড়তাম, তো 13ই ছিল আমার সারা জীবনের রোল নাম্বার, এবং ওই 13 রোল নাম্বার নিয়েই আমার কেটেছে। তো 4 যাদের ড্রাইভার হবে গৌরব, 4 আর 8-এর মধ্যেই তাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ঘোরাফেরা করবে, ঠিক আছে। এটা আমি তোমাকে বলবো একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন। আরে আমার মোবাইল নাম্বার সব যোগ করলে হয় 6। 6, তো সেটা তো ঠিক আছে, ভালো, আমার তো লাকি নাম্বার। হ্যাঁ হ্যাঁ, লাকি নাম্বারের মধ্যেই রয়েছে। হ্যাঁ। দেখো আমি তোমাকে বলবো, তুমি যে একটা জায়গা থেকে যে এই জায়গায় মানে দাঁড়িয়ে রয়েছো, না কোথাও না কোথাও তো তোমার কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো পজিটিভ দিকে রয়েছে। হ্যাঁ গো, আমি একটা জিনিস ফিল করি যে তুমি- আমাদের তোমাকে জীবনটা, আমি নেম স্পেলিং এর কথা বলছিলাম, ঠিক আছে, তোমাকে আমি বলবো তোমার যে গৌরব তপাদার, তোমার নেম স্পেলিং, তোমার সেই নেম স্পেলিংটাও 42 থেকে 6-এ আসে। তুমি হয়তো দেখোনি আজকে, আমি কিন্তু ক্যালকুলেশন করে নিয়েছি। হ্যাঁ আমি তো দেখিনি। 6 মানে কি বলতো, ক্যামেরার সামনে যারা কাজ করে, মিডিয়াতে, শুক্র। মিডিয়ার সামনে যারা কাজকর্ম করে, আচ্ছা। নেম, ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করতে সাহায্য করে। তুমি দেখো শাহরুখ খান কিন্তু নিজের নেম স্পেলিং চেঞ্জ করেনি, কিন্তু শাহরুখ খানকে তুমি দেখো ওনার কত? 42 থেকে 6-এ আসে। আচ্ছা। তো গেম কোথা থেকে কার চেঞ্জ হচ্ছে, হয়তো সে ভাবতে পারে যে আমি এসব বিষয়ের উপর বিশ্বাস করি না, কিন্তু তার ডিটেলস অ্যানালিসিস যদি তুমি করো, দেখবে কোথাও না কোথাও তার সবকিছু কানেক্টেড। সবকিছু আমি আমি এটা কেন মানি সুজয় দা, কারণ আমার যেটা মনে হয় যে আমরা জীবনে যাই করি সবকিছুর পেছনে একটা কারণ আছে, হুম। এবং আমার মনে হয় যে কেউ বা কোনো তো একটা শক্তি আছে যে আমাদেরকে জীবনে কিছু সিচুয়েশনে ফেলে, হুম। পরীক্ষা করে, এবং আমাদের জন্য অনেক কিছু সাজিয়ে রাখে। হুম। এবং আমার জীবনে বহু ক্ষেত্রে আমি দেখেছি হুম। যে আমি হয়তো আজ কোনো একটা কাজ করছি, সেটা হয়তো আজ বুঝতে পারলাম না কেন করে ফেললাম, হুম। হয়তো ভালো লাগলো না তখন করতে, কিন্তু আজ থেকে 5 বছর বাদে হয়তো আমি ওই কাজটার গুরুত্ব বুঝতে পারছি যে 5 বছর আগে আমি ওইটা করেছিলাম বলে আজ আমি এটা করতে পারছি। এবং লাইফ অদ্ভুতভাবে আমাদের জন্য সবসময় নিজেই ডিসিশন নিতে থাকে, এবং এই ডিসিশনটা কে নেয়? যদি আমি না নিই তো একদমই কেউ তো নেয়, একদমই। কোনো তো একটা পাওয়ার নেয় যার জন্য আমরা সবাই এই পৃথিবীতে রয়েছি। তো এই যে মোবাইল নাম্বার নিয়ে তুমি কথা বললে, তাহলে কি তুমি বলছো মোবাইল নাম্বারও নিজের লাকি নাম্বার দেখে নেওয়াটা উচিত যদি কেউ এখন মোবাইল নাম্বার নেয়? আর যদি কারো মোবাইল নাম্বার আনলাকি হয় আর সে ধরো বিজনেসম্যান, তাহলে কি বিজনেস ডুবে যেতে পারে? দেখো গৌরব, আমি তোমাকে বলবো যে 100% মোবাইল নাম্বার খুবই একটা ইম্পর্টেন্ট টুলস, ঠিক আছে। মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী লাকি নাম্বারের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। শুধু মোবাইল নাম্বার কেন বলবো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তোমার হাউস নাম্বার, তোমার ফ্ল্যাট নাম্বার, তোমার ভেহিকেল নাম্বার, সেটা 2 চাকা 4 চাকা হতে পারে। আমার হাউস নাম্বারটা বললে হয় 8। 8, তুমি দেখো না, তুমি তো বললে যে 4 আর 4 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে, ঠিক আছে। এটা এটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি এরকমটাই ঘটবে, 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এমনটা হতেই পারে তার পার্টনার 4-এর দ্বারা রুল হয়, সে 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করছে, হতে পারে এমনটা, ঠিক আছে। তো তোমার যে কোয়েশ্চেনটা মোবাইল নাম্বার, আমি তোমাকে বলবো মোবাইল নাম্বার অবশ্যই লাকি নাম্বারে হওয়া দরকার, কিন্তু এটাই ডিসাইডিং ফ্যাক্টর নয় গৌরব। হুম। কাউকে ভুল তথ্য দিয়ে বা ভুল রাস্তা দেখিয়ে আমি কোনো রকমের চিন্তা ভাবনা কারোর মাথার মধ্যে ঢোকাতে চাই না। আমার পথটা যেন সুন্দর থাকে, এই বিষয়টাই আলোচনা করতে চাই, বা প্রেডিকশন দিতে চাই, বা ক্লাসের মধ্যে আলোচনা করতে চাই। অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন চ্যানেলের পডকাস্টের মধ্যে হয়তো তুমি দেখেছো, সেটা হিন্দি কোনো পডকাস্টের মধ্যে, যে মোবাইল নাম্বার নাকি তোমার জীবনের সমস্ত বিষয়কে চেঞ্জ করে দেবে। আমি এটুকু তোমাকে বলতে পারি যে মোবাইল নাম্বার ইম্পর্টেন্ট টুলস, সেটাও তোমার লাকি নাম্বারের মধ্যে হওয়া দরকার। মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার, হাউস নাম্বার, তোমাকে বলবো আরো যে সমস্ত অ্যাক্টিভিটি থাকবে, সমস্ত কিছু অবশ্যই ইম্পর্টেন্ট টুলস, কিন্তু এটা ডিসাইডিং ফ্যাক্টর নয়। তোমার কি মনে হয় ডিসাইডিং সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর কোনটা? সব থেকে ডিসাইডিং ফ্যাক্টর আমি তোমাকে বলে দিচ্ছি নিউমোলজিক্যালি,
সেটা হচ্ছে তোমার প্রফেশন। তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে আছো কি নেই, কি করে বুঝবো? সেটা তো ডেট অফ বার্থ অ্যানালিসিস করলেই বোঝা যাবে। আমি যেমন তোমাকে বললাম বা আগের পডকাস্টেও তোমাকে বলেছি, তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজকর্ম করছো, মিডিয়ার সামনে কাজকর্ম করছো, তুমি আগে সিনেমাও করেছো, আবার আগামী তুমি বলছিলে যে আমি আবার একটা সিনেমা তৈরি করতে যাচ্ছি, তাই না? তো আমি তোমাকে বলবো যে তোমার জন্য মিডিয়া কাজকর্ম ভালো হতে পারে, তোমার হোটেল রেস্টুরেন্টের বিজনেস তোমার জন্য ভালো হতে পারে, বা আমি তোমাকে বলবো যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস ভালো হতে পারে, আরো অনেক বিজনেসই তোমার জন্য ভালো হতে পারে। তো ডেট অফ বার্থ অনুযায়ী সেটা দেখতে হবে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে তোমার সঠিক প্রফেশনে থাকা। এবার দ্বিতীয় ইম্পর্টেন্ট, মানে ডিসাইডিং ফ্যাক্টরের দ্বিতীয় ইম্পর্টেন্ট টুলস হচ্ছে, সেটা হচ্ছে তোমার নেম স্পেলিং। তোমাকে আগেই বললাম ডেট, মান্থ, ইয়ার এই জীবনের জন্য ফিক্সড। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার মানে জীবনে 40 to 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে। আর তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টরের মধ্যে, সেটা হচ্ছে তোমার রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা। এই তিনটে বিষয় ডিসাইডিং ফ্যাক্টর। বাকি যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো সেইভাবে ডিসাইডিং ফ্যাক্টর নয়। কিন্তু আমার কাছে যদি সেই সুযোগ থাকে, তো আমি সেই বিষয়গুলোকেও কেন ঠিক করব না।